এবার খেলার খবরের দিকে নজর রাখবো। ইংল্যান্ডের মুখের গ্রাস এবার কেড়ে নিল গিল বাহিনী। অবশ্য জাদেজা এবং সুন্দরের শতরানে মান বাঁচল ভারতের। তবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত এবং ইংল্যান্ডের কাছে ওভাল টেস্ট। এ নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে ওভাল টেস্ট ভারতে, তার আগে ম্যানচেস্টার টেস্ট অনেকটাই ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ ছিল। তবে ইংল্যান্ড থেকে ভারতীয় দলের কাছে চ্যালেঞ্জ ছিল যে এই ম্যাচে যদি ইংল্যান্ড জয়লাভ করতে পারে তাহলে সিরিজ কবজা করে নেবে, অর্থাৎ সিরিজে জয়লাভ করবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের পিছিয়ে ছিল 1-2, এবং সেই জায়গায় ভারতের প্রাধান্য ছিল এই ম্যাচ কোনোভাবেই ড্র করতে হবে বা জয়লাভ করতে হবে, তাহলে সিরিজের সমতা আসবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল শেষ দিনে ভারতীয় দলের দুই ব্যাটসম্যান যেভাবে পারফরমেন্স করেছে, এবং তার জায়গায় কিন্তু একটা বলা যায় যে এই উইকেট থেকে দাঁড়িয়ে ভারতের দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যেভাবে শতরান হাঁকালেন, এবং এই শতরানের সময় কিন্তু ভারতীয় দল কিন্তু ম্যাচ ড্র করেছে। অন্যথায় যেভাবে ভারতীয় দল একটা চাপে পড়েছিল প্রথম দিনে, কিন্তু 14 রানে 2 উইকেট হারিয়ে, 2 ওপেনারকে হারিয়ে কিন্তু ভারতীয় দল চাপ, সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল শতরান করলেন, ভারতকে একটা আশার আলো দিচ্ছিলেন। এবং শুভমান গিল আউট হবার পর সেই জায়গায় কিন্তু রবীন্দ্র জাদেজা এবং তার সাথে যে আরো একজন শতরান করলেন, এবং তার কারণে ওয়াশিংটন সুন্দর, এই দুজনের শতরান কিন্তু ভারতের মান বাঁচল। অর্থাৎ যে স্বপ্নটা ম্যানচেস্টারে স্বপ্ন দেখতে শুরু করেছিল ইংল্যান্ড দল বা বেন স্টোকসের একাদশ, যে ভারতকে হারিয়ে তারা সিরিজ কবজা করবে, কিন্তু সেই জায়গায় এই উইকেটে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার শতরান কিন্তু একদিকে ভারতকে বাঁচানো এবং ভারতের ম্যাচ ড্র হলো। এবং তার কাছ থেকে সবচেয়ে বড় হলো যেটা বলা হয়েছে যে মুখের গ্রাস কেড়ে নেওয়া, অর্থাৎ জয়ের স্বাদ থেকে পিকে হয়ে যাওয়া, সেটা কিন্তু একদম সামনে চলে এলো। এবং সেখানে বলা যায় যে ভারতীয় ব্যাটসম্যানদের যে অসাধারণ পারফরমেন্স বা পার্টনারশিপ দেখেছে দীর্ঘদিন পর, প্রায় 2001 সালের পর এই উইকেটে কিন্তু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের জুটি কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স, শুধু পারফরমেন্স নয়, ভারতকে কিন্তু সিরিজের হাত থেকে বাঁচিয়ে রাখলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী যে 31শে জুলাই থেকে যেটা ওভালে টেস্ট শুরু হচ্ছে, পঞ্চম টেস্ট, এবং এই পঞ্চম টেস্ট কিন্তু অনেকটাই রোমাঞ্চকর পরিস্থিতি, এবং সেই জায়গায় কিন্তু দুই দলকে কিন্তু অঙ্ক কষে নামতে হবে এবং ক্রিকেটারদের যে কিভাবে সেই ম্যাচে জয়লাভ, যদি ভারত জয়লাভ করতে পারে তাহলে সিরিজ ড্র হবে, এবং যদি ইংল্যান্ড এই টেস্টে জয়লাভ করে তাহলে কিন্তু ইংল্যান্ড 3-1 সিরিজ জয়লাভ করবে। তার কারণেই যে এই ম্যানচেস্টার টেস্ট থেকে একটা যে জয়ের গ্রাস কেড়ে নিয়েছে ভারতীয় দল, সেখানে ভারতীয় দলের ব্যাটসম্যানদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ পঞ্চম টেস্ট তথা ওভাল টেস্ট। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আগামী 31শে জুলাই থেকে ওভাল টেস্ট, এবং সামনেই রয়েছে পাহাড় সমান লক্ষ্য। ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনে কতটা লড়াই, কতটা নিজেদেরকে তুলে ধরতে পারেন সেটাই দেখার। তবে অবশ্য লক্ষ্য রয়েছে টেস্ট ড্র করা। শুভমান গিলের সেঞ্চুরির পর লড়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দররা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।